মায়ের শরীরটা বেশ কিছুদিন ধরেই খারাপ যাচ্ছিল, কিন্তু আজকে একটু এক্সট্রিম লেভেলে চলে গেছে। তো যেহেতু মায়ের শরীর খারাপ, তো কাজকর্মের দায়িত্ব আমারই ওপরে পড়েছে। আর সে তো না হয় ঠিক আছে, কিন্তু আমি এটাই বুঝে পাচ্ছিলাম না যে মাকে খেতে কি দেবো, কারণ একদমই কোনো রকমের টেস্ট নেই মায়ের মুখে, আর কিছুই খেতে চাইছে না। তো অনেক ভেবে চিন্তে ভাবলাম যে আজকে সবজি দিয়ে ডিমের অমলেট বানাই ব্রেকফাস্টের জন্য। আর মাকে ওটাই দিয়েছিলাম, তো ওটাই আমরাও খেয়ে নিয়েছিলাম। তারপরে চলে গেছিলাম চা বানাতে, কারণ ওই যতই লাল চা খাও দেখতেই শুধু ভালো লাগে, খাওয়ার জন্য তো বাবা দুধ চাটাই বেস্ট, অন্তত আমাদের জন্য। তো যাই হোক, তারপরে চাটা খেয়ে নিয়ে সোজা চলে গেছিলাম স্নানে, কারণ স্নান করে এসে বাকি রান্না টান্না করব। আর আজকে আমি ভেবেছিলাম যে ওই ভাত টাত বানাবো না, একটু অন্য কিছু বানাই যাতে একটু ভালো লাগে মায়েরও, সাথে আমাদেরও একটু অন্যরকম হবে। তো ওই জন্য আগেই ভেবেছিলাম যে পরোটা বানাবো, আর পরোটার সাথে খাওয়ার জন্য চিকেনের প্রিপারেশনটা অবশ্যই একটু অন্যরকম কিছু করবো ভেবেছিলাম, আর বানিয়েওছিলাম, তাই একটু ধনেপাতা দিয়ে আরো অন্যরকম করে বানিয়েছিলাম, অবশ্যই ইউটিউব দেখে। তো খেতেও বেশ ভালোই হয়েছিল। তবে তার সাথে আমাকে আবার আলুর তরকারিও বানাতে হয়েছে, কারণ ভাবি একদমই চিকেন খায় না। তো আজকে লাঞ্চে বানিয়েছিলাম পরোটা, সাথে ধনেপাতা দিয়ে চিকেন আর আলুর তরকারি। সব মিলিয়ে লাঞ্চটা তো ভীষণ ভালো হয়েছিল। তবে এই সবকিছু করতে করতে আমি হেভি ক্লান্ত হয়ে গেছিলাম। ভিডিও তো অনেক দূরের কথা, খাওয়া দাওয়া করেই আমি চলে গেছিলাম সোজা রেস্ট নিতে।